হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে লাইভে চলে আসলাম, কারণ অনেক দিন পর এই পেজে লাইভে আসলাম। ঢাকায় ছিলাম, ময়মনসিংহ চলে আসছি। সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার। যারা আমাকে চিনেন, আমি মোহাম্মদ বুকের ফিরুদ্দিন আকন এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালতেও বসি। যারা এই অঞ্চলে বসবাস করেন, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাবরা, ত্রিশাল, বালুকা এবং পাগলা থানা বা গফরগাঁও, এই থানার ভিতরে যারা রয়েছেন এবং বিভিন্ন মামলা বিষয়ে প্রশ্ন করেছিলেন, ব্যস্ততার কারণে উত্তর দিতে পারি নাই। কেউ কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ইমোতে প্রশ্ন করেছেন, কেউ কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন। আশা করি সেই উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ ক্রমান্বয়ে দ্বারা উত্তর দিতে হয়। একজন হয়তো আমার লাইভ দেখছেন, আপনার প্রতি দোয়া রইল। আশা করি একটু ভিডিওটি শেয়ার করবেন ভাই, বা আপনি কেমন আছেন, আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, যে কথা বলছিলাম, যে যারা বিভিন্ন জমি সংক্রান্ত মামলা নিয়ে আমাকে প্রশ্ন করেন, সঠিক টাইমে উত্তর না দিতে পারলে মনে কিছু নেবেন না, কারণ সময়ের সাথে তাল মিলিয়ে অনেক সময় পারি না। আর যারা আমার বন্ধুবান্ধব রয়েছেন বা আমার সিনিয়র স্যাররা রয়েছেন বা জুনিয়র স্যাররা রয়েছেন, সবার প্রতি সালাম এবং শুভেচ্ছা থাকে। কারণ আল্লাহ যে কয়দিন হায়াত দিয়েছে, যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, মানুষের জন্য কিছু কাজ করতে পারি। আর মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, তখন আর কাজ করার মতো কোনো কিছুই থাকে না। এটা সদগায়ে জারি হিসেবে থাকে। আমাদের আরও কিছু ক্লায়েন্ট রয়েছেন যারা মানবাধিকার কর্মী অথবা সংবাদকর্মী বা সমাজকর্মী রয়েছেন, ফ্রি মামলা করতে চান। গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা রয়েছে, সরকারি যে লিগ্যাল এইড বা এনজিও যে লিগ্যাল এইড রয়েছে, ময়মনসিংহ কোর্ট এবং ঈশ্বরগঞ্জ কোর্টেও কিন্তু রয়েছে। যারা সেখানে যেতে চান, কিভাবে যেতে চান সেগুলো জানেন না, আমাদের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। আজকে রবিবার, যারা সাক্ষাৎ করতে চান, ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম ভবন, জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতের পাশের বিল্ডিংয়ে নিচতলা লিফটের পশ্চিম পাশে আসলে আমার সাথে সাক্ষাৎ হবে। সেখানে আমার চেম্বার রয়েছে। সুতরাং আমি মনে করি যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে আমার সাথে সাক্ষাৎ করবেন বা কথা বলবেন, আমি দেখছি আমার পাশের বাসার লোকটাও কিন্তু অনেক সময় ফোন করেন, বাসায় সাক্ষাৎ করছে। আমি বলবো যে আমরা সবাই ব্যস্ত থাকি, বাসা আসলে একটু হয়তো রেস্টি পার্সোনাল চেম্বারে বসি, সেই টাইমটুকুতে কিন্তু আসতে হবে। আসলে কারোর সাথে সাক্ষাৎ করতে হলে নিজেই সময় কিন্তু বের করতে হয়, সময় কিন্তু হয় না। আর যারা জমির সংক্রান্ত মামলা পরামর্শ নেবেন, তাদেরকে বলবো যে আপনারা সিএস বা ডিপি কপি বা মাঠপর্সা বা আরওয়ারের মাঠপর্সা এবং আরওয়ার কপি বিআরএস বা মাঠপর্সা, এই কাগজগুলো রাখবেন। বায়া দলিল এগুলো রাখবেন। খাজনাকারী যদি থাকে, আপনার এগুলো লাগবে। আরেকটা জিনিস বলবো, যারা ক্রিমিনাল মামলা সম্পর্কে প্রশ্ন করতে আসেন, আপনার যদি প্রাথমিক পর্যায়ে থাকে, আপনার আর্জির কপিটা নিয়ে আসবেন এবং সেটা নিয়ে আসলে দেখতে সুবিধা হয়। বা যদি সাক্ষী পর্যায়ে থাকেন, সাক্ষীর কী সাক্ষী হয়েছে সেগুলো কিন্তু আপনি নিয়ে আসবেন। কারণ আমরা তো বিনা পরিশ্রমে আপনাকে ফ্রি পরামর্শ দিচ্ছি, এখানে তো টাকা পয়সা কোনো লেনদেন। এরপরে যদি আপনার ভালো লাগে, আপনি মামলা আমাদেরকে দিতে পারেন, এর চাইতে বড় কথা তো না। কিন্তু এই যে মানুষকে সময় করে পরামর্শ দেওয়া বা পরামর্শ নেওয়া, সেটারও কিন্তু সময় প্রয়োজন পড়ে। আমরা মানুষের জন্য কতটুকু কাজ করতে পারছি, কিন্তু মনের তো একটা স্যাটিসফ্যাকশান, আমাদের আত্মার একটা স্যাটিসফ্যাকশান থাকতে হবে। সুতরাং সেটা মন থেকে করি, কিন্তু ফোন করে নির্দিষ্ট টাইমে যদি আসে, তাহলে অবশ্যই আশা করি আপনাকে করতে পারবো। আর যারা এই মুহূর্তে লাইনে আছেন, তাদের প্রতি আমার প্রত্যাশা, যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে প্রশ্ন করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো পাঠাবেন। আমি মনে কর বেশিক্ষণ ভিডিওতে থাকবো না, কারণ বেশিক্ষণ ভিডিও থাকলেও অনেক সময় দেখতে চান না, লম্বা ভিডিও হয়, যার জন্য ছোটো আকারে ভিডিও দিব বিভিন্ন পেজে বা আমার যে চ্যানেল রয়েছে অ্যাডভোকেট ফিরুদ্দিন আকন ইউটিউবে, সেখানেও কিন্তু আমি ভিডিও দিই, সেখানেও নাম্বার রয়েছে, প্রয়োজনে সেখানেও যোগাযোগ করতে পারবো। যারা ঢাকায় যোগাযোগ করতে চান, উত্তরা বাড়ি 12 রুট 33 সেক্টর 7, সেখানেও যোগাযোগ করতে পারেন।
যারা গাজীপুর কোর্ট বা ঢাকা কোর্ট, ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, সেখানে যারা কাজ থাকে সেগুলো নিয়েও আমাদের সাথে কাউন্সিলিং করতে পারেন। এছাড়া যারা ময়মনসিংহের বাইরে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চিটাগাং এবং বরিশাল বা বিভিন্ন বিভাগীয় শহরে রয়েছেন, তারাও আমাদের সাথে কথা বলতে পারেন। এছাড়া লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড বা সাউথ আফ্রিকা, মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব বা ওমান, কাতারে যারা রয়েছেন তারাও পরামর্শ নিতে পারেন। সুতরাং যারা অনেক দিন ধরে আইনগত পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা করেন, তারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোট্ট মধ্যে শেষ করবো। যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য দোয়া করি, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিওটা এখানে শেষ করছি।